بالهدى وبالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة ومنها خلقها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আম্মা বাদ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত সেক্ত সানা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর এখানে উপস্থিত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া পাঠ করি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, রাইট ডিরেকশন অফ হিউম্যান লাইফ, মানব জাতির মুক্তির কাণ্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের মাঝে সূরা বাকারা থেকে সুনির্দিষ্ট কয়েকটি আয়াত পেশ করেছি। এই আয়াতের অর্থ এবং তর্জমা করে আজকের খুতবার ইতি টানবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজ আমরা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর কি করা হলো? ফরজ করা হলো। কি ফরজ করা হলো? রোজা ফরজ করা হলো। আকাবা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা তোমাদের পূর্ববর্তী এবং তোমাদের যুগে 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 এই রোজা ফরজ ছিল, আজও আছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। সুতরাং আসি আমরা, আল্লাহ তাআলা রোজা এই জন্য দিয়েছেন যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি এই রমজান মাসে। তো প্রিয় হাজিরিন, হাদিসে উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা তার নিজেই এই রমজান মাসের ফজিলত, এই রমজান মাসের বরকত আল্লাহ তাআলা নিজেই দিবেন। কারণ রোজা শুধুমাত্র আল্লাহ তাআলা এই রোজার ইবাদত তার নিজের হাতে রেখেছেন। তিনি নিজ হাতে আমাদেরকে এই রোজার ফজিলত, এই রোজার সম্মান, এই রোজার সওয়াব তিনি আমাদেরকে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজার আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? আমাদের রমজান ফরজ করেছেন। কেন করেছেন সেটা আমরা বুঝতে পারলাম, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। হিজরি চন্দ্র মাসের নাম হলো রোজা। সিয়াম সাধনের মাস রোজা, তাকওয়া অর্জনের মাস হলো রোজা। আমাদেরকে দুনিয়া থেকে সকল ফিতনা ফাসাদ সম্বন্ধে জ্ঞান রাখার নাম রোজা।
আমরা প্রত্যেক দিন যে না খেয়ে থাকবো আল্লাহকে রাজি খুশি করার জন্য, এটার নাম হলো রোজা। তাই আসুন আমরা সবাই এই রোজার মাসে যাতে খুব ভালোভাবে ইবাদত করতে পারি, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া পাঠ করি, আলহামদুলিল্লাহ। আর এই রমজান মাসে মহান আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন। তো এই জন্য মহান আল্লাহ তাআলা এই রমজান মাসে শয়তানকে কি করেছেন? শিকল দিয়ে বেঁধে রেখেছেন। তাহলে আমাদের কি করা উচিত এখন? এই সুযোগে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি আমল করতে হবে, রোজার নিয়ম জানতে হবে, রোজার ফজিলত জানতে হবে, রোজার কি কি আমল করতে হবে এগুলো জানতে হবে। এখন আমাদের রোজা শুধু আমরা ইসলাম ধর্মের অনুসারী, শুধু কি আমরাই রোজা পালন করি? অন্য ধর্মাবলম্বীরা রোজা পালন করে। ওরা কিভাবে করে? ওরা বলে উপবাস। বিজ্ঞানীরা হাজার হাজার বছর ধরে গবেষণা করে দেখছে, করাটাও আছে তো আছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, একজন মানুষ যদি রোজা রাখে, সে রোজা রাখলে তার শরীরের ভিতরে যেগুলা ফ্যাট আছে, অর্থাৎ শরীরের ভিতরে অনেকগুলো জীবাণু আছে, অনেকগুলো কোষ আছে, যত কিছু আছে সবগুলো যখন শুকে যায় রোজা থাকলে, শুকে যাওয়ার পরে যখন খাওয়া হয় দীর্ঘ নিয়ম মাফিক যখন রোজা করে, তো যখন আমরা নিয়ম মাফিক রোজা থাকবো এবং খাবো, তখন ওর ভিতরে কোষ তৈরি হয়। যে কোষগুলো তৈরি হওয়ার ফলে আমাদের শরীর কি শক্তিশালী হয়। যেমন আমাদের রোজা থাকলে ক্যান্সারের ঝুঁকি কমে, পাকস্থলী শক্তিশালী হয়। তো আমাদের দেখেন, আমরা গ্রাম অঞ্চলে যারা আছি, ওই ধানের সময় দেখি, ছোটবেলায় দেখছি, এখন তো দেখি না। ওই ধানের সময় ওই 10-15 দিন শুকান দেয় না জমি। তো এরকম করে তো আমাদের নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা এই রোজা করার জন্য নির্ধারণ করেছেন। সেটা হলো বছরে 1 মাস, বছরে 12 মাস, 12 মাসের ভিতরে 1 মাস হলো রোজা। আচ্ছা, 1 মাস রোজা। তাহলে আমরা এটা আরো বের করছে, একদল বিজ্ঞানী গবেষণা করে বের করছে 120 ইঁদুর ধরছে, ধরে এক পাশে রাখছে 100, আরেক পাশে রাখছে 100, তো তাহলে 200 ইঁদুর রাখার পরে 100 ইঁদুরকে রোজা রাখার মতো করছে। যে একবার যদি রোজা রাখে, মানে 1 মাস এদেরকে কি করছে? খেতে দেয়নি। আর অন্য পাশে যে আছে ওদেরকে খেতে দিছে। দেওয়ার পরে দেখা গেছে গবেষণা করে যে যেগুলা ইঁদুরকে খেতে দেয়নি, রোজা রাখার ব্যবস্থা করছে, মানে না খেয়ে রাখছে, এগুলো বেশি দিন বেঁচে থাকছে। আর যাদেরকে রোজা রাখার ব্যবস্থা করেনি তাদেরকে তারা কম দিন বেঁচে থাকছে এবং তাদেরকে রোগ জীবাণু অ্যাটাক করছে। যে শুধু ওইটা না, বিজ্ঞানীরা আরো গবেষণা করে ধরছে, যুগ যুগ ধরে গবেষণা করে আসতেই আছে যে এতগুলো লোক রোজা থাকবে, এতগুলো লোক রোজা থাকবে না। গবেষণার জন্য তো আলাদা নির্দিষ্ট লোক আছে, এটার জন্য তখন থেকেই আছে, এখনো আছে। তখন থেকে কোনো কিতাব ছিল, শুরু থেকে এখনো কিতাব আছে, তাই না? তো যখন এই মানুষগুলোর ভিতর গবেষণা করে দেখছে যে একটা মানুষ যদি রোজা থাকে, তাহলে তার ভিতরে মাথার ভিতরে যে আমাদের নার্ভ আছে, অর্থাৎ অসংখ্য ছোট ছোট কোষ আছে। তো যখন রোজা থাকে, এই ব্রেনগুলো কি হয়? এই ব্রেনগুলো ওই আস্তে 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 পাশে যেগুলো থাকে আঁকা বাঁকা থাকে, ওগুলো ছিঁড়ে দেয়, ছিঁড়ে গেলে ব্রেনটা ক্লিয়ার হয়। আচ্ছা, এটা গেল। আর 2 নম্বরে যে এই রোজা থাকলে সেই বলছে যে যখন মানুষ রোজা থাকে তখন তার আয়ু তো বৃদ্ধি হবে, তার সাথে তাদের কি হবে? রোজা থাকলে তাদের মেজাজ ক্ষুণ্ণ হবে না। যখন কেউ দেখবেন কারোর সাথে খারাপ আচরণ করে, সামান্য বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করে, তখন কিন্তু তার কি হয়? মাথায় রাগ ওঠে। আর রমজান মাসে এটা করলে আর রাগ থাকবে না। আর মানুষের ব্রেন পচে যায়, আপনারা কি জানেন পচে যায়? আমরা জানি না, আমরা জানবো। তো ব্রেন যখন পচে যায় তখন বোঝা যাবে যে ব্রেন পচে গেছে। তখন বুঝতে পারবো আমরা যখন দেখবো
আমাদের কি হচ্ছে যে আমরা ভুল কথা বলতেছি, অর্থাৎ কাউকে গালি দিচ্ছি, মানে কাউকে গাল দেওয়া, কারোর উপর রাগান্বিত হওয়া। যখন রাগান্বিত হব তখন মনে করব যে আমাদের ব্রেন পচে গেছে। এটা কি আমার কথা? আমার কথা না, এটা হলো বিজ্ঞানের কথা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাথার ভিতরে এমন একটা মেমোরি দিয়েছেন, যে মেমোরি রোজা রাখলে একটু মানে আমাদের মেমোরিগুলো দুর্বল হয়ে যায়। মানে আমরা যেমন এই মেমোরি, মাথার মেমোরি যখন দুর্বল হয়, ধরেন মেমোরি সব পচে গেছে, কিন্তু আবার যখন জাগ্রত হয় তখন ওই যা ছিল পূর্বে মাথার ভিতরে যে মেমোরি আছে, যেটুকু ছিল পূর্বে আবার ওখান থেকেই শুরু হয়। বুঝতে পারছেন কি? মানে আমাদের যেমন মোবাইলের মেমোরি আছে হয়তো 100 জিবি, 1000 জিবি আছে বা অনেক জিবি আছে, একটু করে জায়গা হলে মোবাইলের জায়গা ফুরে যায়, ফুরে যায় না? ধরে 100 ঘন্টার ভিডিও করলো, একটু জায়গা কমে যাবে না? কমে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যে মেমোরি দিছে, এখানে যত আপনি জ্ঞান ঢোকাবেন তত মেমোরিটা আরো বৃদ্ধি পাবে, তত আরো মেমোরিটা বৃদ্ধি পাবে। তাহলে আমাদের মাথার ভিতরে যে মেমোরি আছে, এর ভিতরে যত ভালো জ্ঞান ঢুকাবো তত বৃদ্ধি পাবে, আর যত খারাপ জ্ঞান ঢুকাবো তত মেমোরি কি করবে? কমে যাবে। তাহলে আল্লাহ তাআলা, এই কথাটা কি আমার কথা না, এটা হলো কোরআন হাদিসের আলোকে বিজ্ঞানের কথা। তাহলে আমরা এটাই বুঝলাম, এটুকুই স্মরণ করব যে আমাদের মাথার ভিতরে একটা মেমোরি আছে। আমরা যদি ভালো আমল করি, ভালো কিছু করি, তাহলে ভালোটা বেশি মনে হবে, আর যদি ভালোটা না করি তাহলে কি করবো? আমাদের ব্রেন কমে যাবে, পচে যাবে। তো আমি একটাই বলি, সেটা হলো এক সময় এরকম একজন লোক, অনেক ইমানি শক্তি তার, এত ইমানি শক্তি, ব্যাপক ইমানি শক্তি। কোনো একদিন পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের পাশে একটা গাছ আছে। তো এই গাছ আছে, এখন মসজিদে তো আমাদের যে অবস্থা, লোকজন প্রত্যেকটা মসজিদে শুক্রবারের লোকজন, এই মহল্লার, এই পাড়ার সব লোক যদি এখানে আসতো, এই মসজিদে কি জায়গা দেওয়া যাবে? এখানে আমাদের অনেক ভালো সুন্দর ব্যবস্থা আছে, মা বোনরা এখানে নামাজ পড়তে পারেন। তো এখন যদি সকল পুরুষ যদি আসতো, তাহলে কি এই মসজিদে জায়গা হতো? জায়গা হতো। তো সেই সময় এরকম মসজিদের পাশে একটা গাছ আছে, ওই গাছ এলাকার কিছু মুরব্বীরা, নামাজ তো পড়েই না, এই মুরব্বীগুলো কি করলো? বললো যে গাছ কাটা হবে। শয়তান ওদের মাথায় ধোঁকা দিল, ওয়াসওয়াসা দিল। শয়তান কি করলো? ওদের মাথায় ওয়াসওয়াসা দিয়েছে, এই গাছ কেটে ফেলো। কেটে ফেলে এই পাড়ার তো অনেক লোক, ওই মসজিদের উন্নয়ন কাজ করো, ঠিক আছে? শয়তান বুদ্ধি দিছে। কিন্তু ওই গাছ কাটলে যে সবার ক্ষতি হবে, এখানে কত উপকার হচ্ছে, ছায়া হচ্ছে, সবকিছু হচ্ছে। এই যে এখন পর্যন্ত গরম, গাছ আছে, আমরা কিন্তু আরামে আছি। যদি গাছগুলো না থাকতো তাহলে কি আমরা আজকে ঠান্ডাতে বসে থাকতে পারলাম? আমাদের তো টিন ঘরের মধ্যে, তাই না? তো এরকম গাছ। তো তখন বলছে, যারা মুসল্লি তারা প্রতিবাদ করছে, এই গাছ কাটা হবে না, বলছে না গাছ কাটবো। তখন একজন মুসল্লি ইমানি শক্তি, তার অনেক ইমানি শক্তি, তার অনেক ক্ষমতা, সে দৌড়ে আসছে। আসলে কি হচ্ছে, বাড়ির থেকে রওনা দিছে, শুনতে পারছে যে ওই গাছ কাটা হবে। হচ্ছে না, গাছ তো কাটতে দেওয়া হবে না, ওই গাছ তো লোকজনের উপকার হবে, ওই গাছ কাটলে না কাটলে লোকজনের উপকার হবে। ওই ইমানি শক্তি আবার লোকটা দৌড়ে চলে আসছে। আসার পরে দেখছে যে রাস্তার মধ্যে দেখে একটা লোক, সেই রকম পুষ্ট বুঝল লোক। ওরা বলছে কই যাও? বলছে আমি ওই গাছ কাটতে যাচ্ছি। ওই গাছ কাটবে কেন? তো বলছে গাছ কাটুক, গাছ কাটলে গাছ কাটবে করা। শয়তানের ঠেকে রাখছে, এই গেলে এই গাছ কাটলে তুপ দেবে, এমন কাটা শুরু করবে, প্রস্তুতি হয়ে গেছে। তখন এই লোক ইমানি শক্তি এক জায়গায় দিচ্ছে না, ওই শয়তান মানুষ শুরু করছে, ধরে বড় হয়ে গেছে। বড় হয়ে ওই লোকটা তখন এই বড় হৃষ্টপুষ্ট মানুষের সাথে তখন মারামারি শুরু করছে। না করছে, ওই জায়গা দাওয়াই লিখবে, আবার যাই ওই গাছ কাটার ঠেকাতে হবে। যখন বলছে গাছ ঠেকাতে হবে, ওই গাছ কাটতে দিব না, না ওই লোকটা যাইতে দেয় না, এই পাশে ধরে। তখন বলছে এই একসাথে দুজনে এমনকি মারামারি, ওই বেটাকে জবাব দিব না, ওই ধরে খুবই মারামারি শুরু করছে। মানে ওই একবারে গোলাগুলি ধরে আধা ঘন্টা ধরে মারামারি হয়েছে। হওয়ার পরে ওই লোকটা ওই পারেনি, এই পারছে, পারে দৌড়ে নেয়, বলছে কই গাছ কাটো, তোমরা দাঁড়াও, এই গাছ কাটা হবে না। দেখছে যে মুরব্বী এলাকায় বেশি, মানে যারা গাছ কাটবে তারা শক্তিশালী ধনী লোক, বা এরকম
এরা শক্তিশালী বেশি করছে না, গাছ কাটা হবে না, এই গাছ এরকমই থাকে। তো ওই দিনে আর গন্ডগোল করেনি কেউ, গাছটা আর কাটা হয়নি, মসজিদের সামনে গাছটা কাটা হয়নি। তো যখন গাছটা কাটা হয়নি তখন পরের দিনে, পরের সপ্তাহে কিছুদিন পরে এই লোকটা জালিমানি শক্তি, সে ফজর নামাজ পড়ে প্রত্যেক দিন আশেপাশে হাঁটে, তখন কি করে শয়তান এর কাছে এসে অসহসা শুরু করলো। এই মানুষ ধরে আসে, ফজর নামাজ পড়ে এর সাথে নামাজ পড়ে বা এর সাথে ঘুরে। তো ঘোরার ফলে একদিন বললো যে শয়তান আবার ওদেরকে উস্কানি দিচ্ছে, এখন গাছ কাট। আর এক বলছে কি, এই শোনো, তুমি ওই গাছ ইয়ে করো, ওই গাছ কাটো না, ওই গাছ ওরা কাটুক, তোমাকে আমি ইয়ে করবো, তুমি প্রতিদিন আমার সাথে হাঁটবা, তোমাকে আমি এত টাকা দিব, মানে একটা এত দিন এখন দিব, মানে ওই গাছের যে দাম, প্রত্যেক দিনে তোমাকে এরকম একটা করে গাছের দাম দিবে, প্রত্যেক দিন একটা করে গাছের দাম দিবে। তখন এই বাড়ির যে পরের দিনে নামাজ পড়ে আসার সময় বাড়িতে একটু কল্পনা করছে, যদি একটা করে গাছের দাম প্রত্যেক দিনে দেয় তাহলে তো ভালোই হবে, আমার কাছেও রাখবো, আবার কিছু কাজও করবো।